বিগত দিনগুলা পার করতে যায়। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আপনাদের দোয়া আল্লাহ সুস্থ করছেন। অল্প কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, বিক্ষিপ্ত কোনো বিষয় না, একটা বিষয় মাত্র। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো এই জায়গার ভিতরে যারা উপস্থিত আছেন এখানে এমন কে আছেন যে কারো জীবনে এক বিন্দু পরিমাণ হারাম খাই নাই? কঠিন প্রশ্ন, কিন্তু ওয়াজ তো সারা জীবন শুনবেন, বড় বড় দার্শনিকদের কথা শুনবেন। আজকে আপনার একটা কথা জিজ্ঞেস করতেছি, বলেন কে আছেন এমন যে আমি আমার জীবনে এক বিন্দু পরিমাণ হারাম খাই নাই? যদি এইভাবে খোঁজা হয় পাওয়া যাবে কাউকে? বলেন বলেন, পাওয়া যাবে? আমার বিষয়টাও আজকে এইটুকু, আর কোনো বিষয় নেই। আমার হাতের দিকে তাকান, সব আমার হাতের দিকে তাকান। তাকাইছেন? তাকাইছি। হাত তাকাইছেন আমার দিকে? আমার হাতে কি? পানির বোতল। বুঝলেন কিন্তু ভালো করে, আজকে ওয়াজ না মোরা। হ্যাঁ, হাতে কি? এই যে এই জায়গার ভিতরে এক বোতল পানি, এই এক বোতল পানির ভেতরে যদি আমি আধা চামচ পরিমাণ কাদা ছেড়ে দেই, এই পানিটা কি পরিষ্কার থাকবে? বলেন। আচ্ছা, কাদার পরিমাণের চাইতে পানির পরিমাণ বেশি না কম? কম। বেশি। পানির পরিমাণ বেশি। হ্যাঁ, পানির পরিমাণ বেশি, কাদা তো অল্প, আধা চামচ। মানুষের আকল তো বোঝায়, যেহেতু পানি বেশি, এর ভেতরে যেহেতু কাদা অল্প, তাইলে তো কাদাটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু উল্টা বোঝায়, অল্প একটু খারাপ জিনিস বেশি ভালো জিনিসের সাথে মেশার কারণে বেশি ভালো জিনিসটাও নষ্ট হয়ে গেছে। আমার কথাটাও আজকে এই জায়গার ভেতরে একটুটা কোনো কেন বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা কোরআন নাযিল করেন, আল্লাহ তাআলা তখন কিন্তু বলে নাই যে নবী হে আপনি আল্লাহর নামে পড়েন, এই কথা বলছেন? সূরাতুল আলাক আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী হে আপনি পড়েন এমন একজন রবের নামে, আপনি পড়েন যে রব আপনাকে বানাইছে। আল্লাহ তাআলা প্রাথমিকভাবে কোনো এমন একটা আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলে নাই বান্দা তুমি হে নবী আপনি আল্লাহর নামে পড়েন। আল্লাহ তাআলা ইসলামের প্রাথমিক যুগে যখন থেকে কোরআন নাযিল হয় তখন থেকেই আল্লাহ প্রাথমিকভাবে সব কয়টা আয়াতের ভিতরে আল্লাহ রবের নামে পড়তে বলেছেন। তার মানেটা হলো একজন মানুষ সে যখন তার রবকে তার নিজের থেকে যদি বাছাই করে নিতে পারে, রব কারে বলা হয়, যদি নিজের থেকে নিজের ব্রেন দিয়া নিজের জ্ঞান দিয়া যদি তার রবকে সে খুঁজে পায়, তখন এই রবের নাম ওই বান্দার দিলের ভিতরে গাইতে যায়। সুবহানাল্লাহ। জোরে কান। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইছেন, তাকায় দেখে আসমানে চন্দ্র দেখা যায়। চন্দ্র দেখা ইব্রাহিম খলিলুল্লাহ বলে হাযা রাব্বী, কারণ এটা সবার উপরে, এটা আমার রব। যখন আসমানের সে
প্রশ্ন চলে গেছে, নিজের থেকে নিজে নিজে বলতেছে যেই জিনিসের শুরু আছে, যে জিনিসের শেষ আছে, সে কখনো রব হইতে পারে না। ঠিক না? ঠিক না? যেই জিনিসের শুরু আছে, শেষ আছে, সে কখনো মানুষের রব হতে পারে না। ফজরের নামাজের পরে যখন আসমানের দিকে তাকায় দেখে সূর্য উঠেছে, চন্দ্রের চাইতে সূর্যের প্রখরতা বেশি, সেইটা দেখে নিজে নিজেই চিন্তা করলো, হতে পারে এটাই আমার রব। কারণ চন্দ্রের চাইতে এই সূর্যের প্রখরতা অনেক বেশি। সন্ধ্যা বেলায় যখন, পরন্ত বেলায় সূর্য যখন ডুবে গেছে, নিজের থেকেই নিজে নিজে বের করেছে যেই জিনিসের শুরু আছে, যেই জিনিসের শেষ আছে, সে কখনো রব হতে পারে না। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি নিজের থেকে রব কে এটা উনি খুঁজে বের করেছেন। যার কারণে নিজের বাবাও তাকে মূর্তি পূজায় শামিল করতে পারে নাই, বাপের নির্দেশ পর্যন্ত উনি মানে নাই। কারণ বাপ যদি কোন প্রকার এমন শিরকের প্রতি নির্দেশ দেয়, সেটাকে অমান্য করতে হবে, সেটা মানা যাবে না। আর এই শিক্ষাটাই তখনই আসে যখন তার রবকে সে নিজের থেকে বের করতে পারে। এই কারণেই শুধুমাত্র এই রবের পরিচয় সবাই জানেন। রবকে কাকে রব হিসাবে বলা যায়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এমন এক রবের জন্য যিনি রাব্বিল আলামিন, উভয় জগতের প্রতিপালক। কথা একটু ভালো করে বুঝবেন, জেহেনটা সাফ করে বসেন। আজকে লম্বা কোনো তাফসীর না, একটা বিষয় আপনাকে আজকে বুঝাইবার চেষ্টা করছি। কারণ মানুষের ভেতরে যখন হারামের ছোঁয়াছুঁই বেশি হয়, এই মানুষটার ভেতরের থেকে মানসিক প্রশান্তি দূর হয়ে যায়। যেই পরিবারের ভেতরে হারাম ঢুকে যায়, ওই পরিবার থেকে শান্তি বিনষ্ট হয়ে যায়। যেই সমাজের ভেতরে হারাম ঢোকে, এই সমাজের ভিতরে শান্তি থাকে না। এমনকি যেই দেশের ভেতরে হারাম ঢুকে যায়, সেই দেশের রন্ধ্রের থেকে শান্তি নামক বস্তু আল্লাহ উঠায় নিয়ে যায়। যখন মানুষের ভিতরে এই হারাম জিনিস ঢুকবে, ওই মানুষের ভিতরে কোনো শান্তি থাকবে না। এই জায়গার ভিতরে মানুষ কয়জন? এলাকার ভিতরে কি মানুষ এই কয়জন না আরো আছে? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আজকে যদি আইয়ুব বাচ্চুর মতো একজন মানুষ, মমতাজের মতো এক শিল্পী আইনা যদি এখানে খালি ফাইটটা যায়, টান দেওয়া হইতো, দেখবেন অনেক বুড়িয়া গুলো এমন জোরে লাভ দিত, শরীরে কাপড় আছে কিনা হেঁটেও খেয়াল থাকতো না। কারণ এই যে বলছি, ভিতরে বেজা। কোথায় বেজা? আওয়াজ দিয়ে কন। আরেকটু একটা সিরম কথা কই কমু। নেতারা তো আসছে, আলহামদুলিল্লাহ। ওনারা আমার বছরটারে বেশি ব্যস্ত। দেখেন মুরব্বী বাবা যেটা রাগ করেন না, বেয়াদবি দিবেন না। কিডনি ছিলেন তো, কিডনি মানুষের কিডনি পরিবর্তন হয় না? কিডনি চিকিৎসা হয় কি হয় না? একবার আর গেছে কিডনি নষ্ট হয়ে, হাসপাতালে গেছে, ডাক্তার সাহেব তো পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে কিডনি এটা রিপেয়ার করা যাবে। আর এখন তো মাশাআল্লাহ ডাক্তারের কাছে যাইবেন এক রোগের লাগি পরীক্ষা দিব 20টা, মানে খাজনা চাইতে বাজনা বেশি। তো ডাক্তার যখন বলছে আচ্ছা ঠিক আছে কিডনি পরিষেবা এটা তো রিপেয়ার করা যাবে, তো কাইটা কুটা নার্সের কাছে দিছে, তো তুই এটা সুন্দর করে পরিষ্কার কর দাও। তো তুই ঠিক আছে বেসিনের উপরে যে নেট নাই, তো জিনিসটা বুঝলাম, ধৈতে ধৈতে এক প্রকার হঠাৎ করে সুইটে যায় ভেঙে ভিতরে ভেঙেছে কিডনি গেছে। নার্সে কান দেখে সাহেব সর্বনাশ, ডাক্তারে কই কিডনি কই স্যার গেছে, ওই ট্রেনে।
তো তোরও চাকরি যাইবো, আমারও যাইব, উল্টা মামলা কামু ফ্রি। ঝাড়ুদার আছে নি? ঝাড়ুদার হাসপাতালের ভিতরে আছে। ডাক্তারের ওই ক্ষমতা না যে ক্ষমতা ঝাড়ুদারে। এগোরে স্যারের সামনে তাই তো দেওয়া পারবেন না। ওই ঝাড়ুদার আসে এসে বলতে, স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে। তো কি বুদ্ধি? তো দেখেন হাসপাতালের সামনে শুয়ে রয়েছে, তো কি হাসপাতালের সামনে শুয়ে থাকে কি? কুত্তা। কর জুড়ে কর। হ্যাঁ। এই কুকুরের ওই জিনিস যেরকম, কিডনির আকৃতিও সেরকম, মিলাই দেখে। ঘটনা চক্রে একটা কাইটা আনছে, কাইটা লাগাইয়া দিছে, ঘটনা চক্রে ভালো হয়ে গেছে। 3-4 মাস পরে যখন ওই রুগী আবার ডাক্তারের কাছে আসে, দ্বিতীয়বার দেখাইতে হবে না? তো কি অবস্থা? স্যার অনেক ভালো, আগে চাইতে ভালো, কিন্তু একটা সমস্যা। কি? প্রস্রাব করতে বসলে বাম ঠ্যাং কুচা হয়ে যায়। কথা বুঝতে পারছেন? দৌড়ে ওই যে ঝাড়ুদার যে বুদ্ধি দিছিল, সে দৌড়েছে। সমস্যা তো বেটার নাই, বেটার গোড়ায় গন্ডগোল। ওই গন্ডগোল যাদের ভিতরে হারামের ছোঁয়া বেশি, এদের গোড়ায় গন্ডগোল। এই গোড়ায় গন্ডগোলের কারণেই 12 পদের খাবার তৈয়া, এই হারাম খাবারের কারণেই 12 পদের খাবার টেবিলে সাজায় তৈয়া হাল হেলিকপ্টারটা বলা লাগে। শুধুমাত্র হারামের ছোঁয়াছুঁয়ের কারণে। এই কথাগুলো বলছি দেখা আলেমদের জেল পর্যন্ত কাটতে হচ্ছে, জেলখানায় যাওয়া লাগছে, কোনো প্রকার অপরাধ নাই। একজন মাত্র ভূমিমন্ত্রী 360টা বাড়ি বানাইছে সিঙ্গাপুর, নিউজের ভিতরে আসছে। এই জন্যে কথা ওদিকে যাচ্ছি না, শুধুমাত্র রবের পরিচয়টুকু যাই না, নিজেকে একটু পরিশুদ্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই কথায় মানুষকে বোঝাচ্ছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর নামের ইবাদতের কথা বলে নাই, মানুষকে আল্লাহ তাআলা শিখাইছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে তোমরা যারা নিজেকে মানুষ বলে দাবি করো, শুধুমাত্র মুসলমানদেরকে আল্লাহ বলে নাই, যারা নিজেকে মানুষ বলে দাবি করো আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, ও বান্দা তুমি ইবাদত করো, এমন একজন রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যে রব তোমাকে বানাইছে, এমন একটা রবের ইবাদত তুমি বান্দা করো। শুধু তোমারে বানাই নাই, তোমার পূর্ববর্তী সব মাখলুকাতকে যে রব বানাইছেন, এমন একটা রবের ইবাদত তুমি বান্দা করো। কেন তুমি সেই রবের ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, তাইলে তুমি এই দুনিয়াতে অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবা। আল্লাহু আকবার বলেন। তার মানেটা হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ইবাদতের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে জুড়ে বলেন। ও যুবক বৃদ্ধ, এই জায়গাটুকুর ভিতরে আমার কথা, আমরা তো এখন এই ইবাদতটাকে সীমাবদ্ধ করে বলাইছি নামাজের ভিতরে। শুধু নামাজের নাম ইবাদত না, শুধু হজের নাম ইবাদত না, শুধু যাকাতের নাম ইবাদত না, শুধু রোজার নাম ইবাদত না। তবে হ্যাঁ, এগুলো ইবাদতের একটা প্রকার। কিন্তু আপনি আমি এখন নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে ইবাদতের সীমাবদ্ধ করে বলাইছি, যার কারণে আমাদের জীবনে কোনো মুক্তি নাই, নিজেদেরকে জান্নাতের জন্য পরিচালিত করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ইবাদত কারে বলা হয়? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আল্লাহ নিজে বলেন, কুম
নাম হলো ইবাদত। আল্লাহর আদেশ মানব আর আল্লাহর নিষেধগুলোকে নিজের থেকে বাঁচায় রাখবো, এর নাম হলো ইবাদত। তার কারণটা হলো আমরা শুধু নিজের নামাজ বানাইছি ইবাদত, যার কারণে মসজিদের ভেতরে ঢুকে নামাজও পড়ে, আবার নামাজ থেকে বের হয়ে আইসা সুদের উপরে টাকাও লাগায়। ঠিক আসতে কইলে বুঝবো এর ভিতরে বেজাল আছে, ঠিক না? ঠিক জোরে কম বলেন তো। যে লোকটা সুদ দেয় মানে সুদ খায়, সুদ খাওয়াই না মানুষের মুখে দাঁড়িয়ে আছে না নাই? কথা কয় না। হাতে তসবি হচ্ছে লম্বা দাড়ি, হাতে তসবি লম্বা দাড়ি, ওদের লাগাও দেয়। আসসালামু আলাইকুম। মসজিদে সবার আগে যায়, একেবারে সামনের কাতারে যায় বসে। এই রুগী আপনার এলাকায় আছে না নাই? আপনার এলাকায় নাই? হ্যাঁ, গোড়ায় গন্ডগোল। ওই গন্ডগোল কারণ আপনি হারাম খায়া মসজিদে ঢুকবেন, এই নামাজ কবুল হবে না। কারণ এটাও পানি, পরিষ্কার পানি, প্রস্রাবেরও পানি। এই পানি দিয়ে ওযু করলে পবিত্রতা অর্জন করা যাবে, কিন্তু ঠিক সেম এই পানি প্রস্রাবের পানি দিয়া ওযু করা যেমন, হারাম খায়া নামাজে দাঁড়ানো তেমন। মসজিদের সামনে কথা বুঝে আইছে? এই জন্যে একেবারে সংক্ষিপ্ত কথা, শুধুমাত্র এই ইবাদত নামক দৌলত যার ভেতরে পাওয়া যায়, আল্লাহর সান্নিধ্য, ওই লোকটা তাড়াতাড়ি পায়। ওই গেটের কানিক খারাপ। এই ইবাদত যত দ্রুত মানুষের ভেতরে আসবে, আল্লাহর রাসূল হাদিসে বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম মুক্ত ইবাদত, যেই লোকটা হারাম থেকে নিজেকে বাঁচায় ইবাদতের দিকে মনোনিবেশ করতে পারবে, হারাম থেকে বাঁচায় নিজে যে লোকটা ইবাদত করা হবে, আল্লাহ রাসূল বলেন এই লোকটা এই দুনিয়াতে শ্রেষ্ঠ ইবাদত করা হিসাবে গণ্য হয়ে যাবে। ও যুবক, বৃদ্ধ, বাবা, প্রত্যেকটা মানুষকে আজকে বলতেছি, সরকারের তো আলম নবী বলেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ধনী মানুষের উপরে ফরজ, হজ যেমন ধনী মানুষের উপরে ফরজ, এমন ফরজের মতোই একটা ফরজের নাম হলো হালাল কামাই করা। কি কামাই করা? জোরে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, কি কামাই করা? হালাল কামাই। নামাজ রোজার মতোই, ফরজের মতোই একটা ফরজের নাম। ও যুবক, বৃদ্ধ, বাবা, তুমি যতই নামাজি হও, যত বড় হাজী সাহেব হও, যত বড় যাকাত দেওয়ালা হও, যত বড় রোজাদার হও না কেন, তোমার ভিতরে যদি হারাম ঢুইকা যায়, আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা খুদিয়া বিল হারাম। যদি কোনো মানুষ হারাম খায়, ওই লোকটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যেমন এই যে পানি দিয়ে আপনারে বুঝাইলাম, সামান্য একটু কাদা মাটি যেমন এক বোতল পানি নষ্ট করে দেয়, ঠিক তেমনি আপনার 80 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে এক বিন্দু পরিমাণ হারাম খাবারের কারণে। এই হারাম খাবার থেকে নিজেরে বাঁচায় রাখার দরকার আছে না? সবার আছে। হারাম পথে উপার্জন করাও হারাম। মানে আপনি সহজভাবে আরো বলি, আপনাদের স্ত্রীদের ভিতরে অনেকে আছে গার্মেন্টসে চাকরি করে, কি করে না? বলেন সবাই। আবার আটকে না, চিন্তা করেন না। যদি বেপরদা থাকা মহিলারা, বেপরদায় থাকা হালাল না হারাম? বলেন বলেন বলেন, সবাই বলেন। এই কাজটা হালাল, কিন্তু তার পদ্ধতি, তার সূরত এই হারাম পন্থায় থাকার কারণে এই হালাল কামাইটাও তার জন্য হারাম হয়ে যায়। আর এই সমস্ত কারণে নিজের সন্তান কথা শুনে না, বাপ মার কথা শুনে না। এরকম আছে না নাই?
15 পারা, 16 পারা, 20 পারা পর্যন্ত হাফেজ হয়ে গেছে। হঠাৎ করে একদিন গার্জিয়ান আইসা হুজুরের কাছে বলে, হুজুর আমার ছেলেটা কথা শুনে না, হুজুর কি করব? 20 পারা পর্যন্ত হাফেজ হয়ে গেছে, কিন্তু আমার ছেলেটারে কথা শোনাইবার পারি না, মাদ্রাসায় যায় না। ও যুবক বৃদ্ধ বাবা, এটা এই বাচ্চার দোষ না, এটা সবচেয়ে বড় দোষী হলো তার বাপ মা। ঠিক ঠিক না বেঠিক? জোরে কও। কারণ হলো তোমার সন্তানকে তুমি হালাল খাওয়াইয়া পড়াইতে পারো না। যে লোকটা হালালের ভিতরে ঢুকে, আল্লাহ তাআলা বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যেই লোকটা নিজের হারাম থেকে বাঁচায়া হালাল পথে, যেই লোকটা নিজেকে চালায়, হালাল পথে উপার্জনের দিকে যেই লোকটা মনোনিবেশ করে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, ওই বান্দা জিন্দেগিতে কখনো ধারণাও করতে পারবে না। এমন জায়গা থেকে আমি আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করব। শুধু রিজিকের ব্যবস্থাই করব তা না, যদি লোকটার চাকরি না থাকে চাকরির ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তার জন্য করে দিব, ওই বান্দা জিন্দেগিতে কোনদিন ধারণাও করতে পারবে না। কারণ রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে জোরে বলেন, আরো জোরে বলেন। ছোট্ট কথা বলি, আল ইসাবাতু ফি তামিজিস সাহাবা, এই কিতাবের ভিতরে লেখে সাহাবায়ে কেরামদের একটা কাফেলা আল্লাহ রাসূল পাঠাইছেন বহু দূরে, যুদ্ধের জন্য পাঠাইছেন এক এলাকায়। তো যাইতে যাইতে প্রতিমধ্যে তাদের রসদপত্র খাবার শেষ হয়ে গেছে। এর ভেতরে থেকে একজন সাহাবীকে বলা হলো, যাও তুমি মদিনায় আল্লাহ রাসূলের কাছে খবর নিয়ে যাও যে আমাদের তো খাবার শেষ, তাইলে আল্লাহ রাসূল যেন আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে। তখনও এই আয়াত নাজিল হয় নাই। সাহাবীদের ভিতরে একজন মদিনার দিকে রওনা করেছে, তাদের খাবার নাই। মসজিদে নববীর দিকে আসার আগেই আল্লাহ তাআলা হযরত জিবরিলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে তো খাবারের ব্যবস্থা নেই, কই থেকে দিব? এই যে এই হায়াত আমি দিয়ে দিলাম, এই আয়াতটুকু যায় আমার বন্ধুর কানে কানে জানায় দে, উনি যেন মসজিদে নববীর ভিতরে বইসা বইসা এই আয়াত তেলাওয়াত করে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর রাসূল মসজিদে নববীর ভিতরে বসে বসে তেলাওয়াত করতেছেন। এমন সময় ওই সাহাবী মসজিদে নববীর পাশে আসে। হযরত বেলাল জিজ্ঞেস করেছে, আপনাদেরকে তো কাফেলার জন্য পাঠানো হয়েছে, আপনি চলে আসলেন কেন? তো আসছি একটা কারণে, আল্লাহর রাসূলের কাছে একটা খবর পৌঁছাবার জন্য। হুজুর তো মসজিদের ভিতরে আছেন। এমন সময় যখন মসজিদ নববীর দরজায় যায়, যখন দাঁড়াইছে, আল্লাহর রাসূল ভিতরে থেকে তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের শব্দ যখন ওনার কানের ভিতরে যায় ঢুকছে, ওই সাহাবী নিজের থেকে চিন্তা করতেছে, যার কাছে আসলাম রিজিকের জন্য, উনি যেহেতু বলেন রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি নিজেই বলতেছেন রিজিকের মালিক আল্লাহ। এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজিক আল্লাহর হাতে নাই। ওই সাহাবী যখন এই আয়াত তেলাওয়াত শুনছে, সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে আবার কাফেলার দিকে রওনা করেছে।
সব সাহাবায়ে কেরাম খুশি। আল্লাহ রাসূলের পক্ষ থেকে তো খাবারের ব্যবস্থা হয়ে গেছেন। ওই যে সাহাবী চলে আসে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর কি খাবার দিলেন? দস্তরখান রেডি করো। আল্লাহু আকবার। ইয়াকিন কাকে বলে? দস্তরখান রেডি করো। কারণ আল্লাহ রাসূল বলেছেন রিজিকের মালিক আল্লাহ। আমি নিজে কানে শুনে আসলাম, আমার রাসূল তেলাওয়াত করতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে জায়গার ভিতরে আল্লাহ তাআলা শিখাইছেন সব মাখলুকাতের রিজিক আল্লাহর হাতে। তাই তোমরা প্রত্যেকে দস্তরখান রেডি করো, অল্প কিছুক্ষণ পরে রিজিকের ব্যবস্থা হবে। সব সাহাবায়ে কেরাম দস্তরখানে বসা। এমন সময় দুইজন মানুষ আসে, উপরে রেশমি কাপড় দিয়ে সাজানো খাবার প্লেট। আর আসতে করে সুবহানাল্লাহ। দুইটা প্লেট দুইজনে নিয়ে আসছে। বলতেছে লাকুম হাদিয়াতুন মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পক্ষ থেকে আপনাদের জন্য হাদিয়া। সাহাবায়ে কেরাম সবাই তৃপ্তি সহকারে খাইলেন। ওনাদের গন্তব্য যেই জায়গায় ওনারা রওনা করে দিছে। আর এদিকে প্লেটগুলো রাইখা ওই লোক দুইজন চলে গেছে। সাহাবায়ে কেরাম খুঁজতেছে লোকগুলা কারা, কোথা থেকে আসলো। ওই সময় ওই দুইজন লোককে খুঁজতে খুঁজতে যায়, আর পায় নাই। পাইব কই থেকে? এরা তো মানুষ না, আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরে কর। ওই যে আয়েশা দেখে যে দুইটা প্লেট ছিল, ওই প্লেটও দুইটা নাই। কারণ প্লেট তো জান্নাতের প্লেট। কাফেলার সব সফর শেষে যখন মদিনাতে আসছে, বেশ কিছুদিন পরে আসার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলে, ওগো পয়গম্বর, ওই যে একদিন আপনি আমাদের জন্য হাদিয়া পাঠাইছিলেন, ওই খাবারটা বড় সুস্বাদু ছিল। আল্লাহু আকবার বলেন। ওই খাবারটা এত মজার খাবার আমাদের জীবনে কোনোদিন খাই নাই। ওগো পয়গম্বর, এত মজার খাবার বুঝি এই দুনিয়াতে আল্লাহ খাওয়াইছে? আল্লাহর রাসূল তাআজ্জুবান, আশ্চর্য হয়ে বলতেছে, তোমাদেরকে আমি খাবার দিছি আমার পক্ষ থেকে? না তো। কবের কথা? সাহাবায়ে কেরাম বলে, হুজুর অমুক দিন মসজিদে নববীর সামনে ঢুকছিলাম। ঢোকার পরে আমরা যখন আমাদের খাবার শেষ হয়ে গেছে, মসজিদে নববীর সামনে আইসা যখন আপনারে খবর পাঠাবো, এমন সময় শুনে আপনি তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তো তাইলে দেখা করলো না কেন? হুজুর সাক্ষাৎ করি নাই, কারণটা হলো যে কাজের জন্য আসি আপনি তো আমাদেরকে জানাই দিয়েছেন রিজিকের মালিক আল্লাহ। এই কথা শুনে আবার চলে গেছে। আল্লাহর রাসূল বলেন, ওই যে তোমরা আমার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে চলে গেছো, এই বরকতে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত থেকে ফেরেশতা দিয়ে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। আল্লাহর কসম, ওই খাবারটুকু তোমরা যদি উপরের কাপড়টা না সরায়া এর ভেতরের থেকে তোমরা নিয়া যদি খাইতা, কিয়ামত পর্যন্ত গোটা উম্মতে মুহাম্মদও যদি এই প্লেট দুইটার থেকে খাইতো, আল্লাহর কসম এই প্লেটের খাবার এক বিন্দু পরিমাণও শেষ হইত না। হালাল খাবারের বরকত। এই জন্য বলছি কথা,